আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে হাঁসের এত প্রাইস হয় কি কেন। কারণ এই হাঁসটা রেডি করতে যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোর অনেকগুলো স্টেপ, আর যার কারণে এই হাঁসের প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা রোস্ট হাঁস, রোস্ট ডাক কিভাবে রেস্টুরেন্টে আমরা শেপটা তৈরি করি। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। লেগের পার্ট, লেগের উপরের অংশ কাটা যাবে না, এতে করে কিন্তু চামড়া উপরে চলে আসবে। অবশ্যই লেগের এই যে নিচের অংশ কাটতে হবে। উইংসেরও সেম, হাড্ডির নিচের অংশ কাটতে হবে, এখানে কাটা যাবে না, কাটা গেলে উপরে চামড়াটা চলে যাবে। পেট কাটার জন্য যে নিয়মটা সেটা হচ্ছে, দিক থেকে দেখাই, একটা সমান করে কাটতে হবে। কেটে জাস্ট এবার টান দিলে অটোমেটিকলি বের হয়ে আসে। লেগ পার্টটা বনেজ করতে হবে, এটা ক্রিটিক্যাল। এখানে জোড়া থাকে, জোড়াটাকে কেটে নিতে হবে। ভিতরে কিন্তু খাটিটা এখানে ভেঙে দিতে হবে, পুরো বাইর করা যাবে না। তো এখন আমি এটাকে সিজনিং করব। সিজনিং করার আগে যে কাজটা করতে হবে আমাকে, এখানে মাংসর লেয়ারটা একটু জাস্ট কেটে দিতে হবে, যাতে সিজনিংটা প্রপারলি প্রত্যেকটা মাংসের লেয়ারে যায়। এই হাঁসটা মানে কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপ করা শেষ, হাঁস কিভাবে বনলেস করবেন। এখন আমি সিজনিং করব, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আরো কয়েকটা স্টেপ আছে, প্রত্যেকটা ধাপে আলাদা আলাদা স্টাইল। সো সবগুলো হচ্ছে মনে রাখতে হবে। আমি এটা দিচ্ছি হোয়াইট পেপার, আপনারা এখানে ব্ল্যাক পেপারও দিতে পারেন। এই সাদা গোলমরিচটা মূলত দেওয়ার কারণ হচ্ছে এটাতে যে স্পাইসি লেভেল হবে, সেই স্পাইসি লেভেলটা জাস্ট গোলমরিচের ফ্লেভার। তারপর দিয়েছি একটু লবণ, লবণটা অতিরিক্ত দেওয়া যাবে না, পরিমাণ মতো। আর হচ্ছে আমার সেই যে 5 স্পাইসি, এই 5 স্পাইসির ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এই 5 স্পাইসি দিয়ে কি কি খাবার তৈরি হয়। এখন আস্তে আস্তে ইনশাল্লাহ আমি 5 স্পাইসির অনেক খাবার আপনাদেরকে দেখাবো। এই 5 স্পাইসির কারণে এই হাঁসের টেস্টটা হয়। 5 স্পাইসি দিয়েছি, আর অনেকগুলো লেবু পাতা আর আদা, এগুলো পরে অবশ্যই ফেলে দিতে হবে, জাস্ট এটার ফ্লেভারটা যাবে ভিতরে। এই ভিতরের কাজ শেষ। এখন আমি এটাকে সেলাই করব। সেলাই করার পর সেকেন্ড ধাপ, সরি আমি আসলে ভুলে গেছিলাম, স্টার আনাজ দিতে হবে। স্টার আনাজ দিয়েছি 4 পিস। স্টার আনাজ ফ্লেভারটা অনেক স্ট্রং, বেশি দেওয়া যাবে না, এটা পরে ফেলে দেবো। 4 পিস স্টার আনাজ। তারপর আমি এটা এখন সেলাই করব। এই হাঁসটা সেলাই করার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, হাঁসটা প্রথমে টান দিয়ে লম্বা করে রাখবেন, তারপর একেবারে লাস্ট অংশ থেকে সেলাই করতে হবে। তবে মাংস বেশি করে নিতে হবে, তা নাহলে কিন্তু এই সুই সুতাতে এই স্কিনটা ছিঁড়ে যাবে। আর সুতার একদম লাস্ট মাথা পর্যন্ত নিয়ে আসতে হবে। সময় লাগতেছে ভিডিওটা, কারণ আমি আপনাদেরকে প্রপার প্রসেসগুলো দেখাচ্ছি। এই হাঁসের প্রাইস এত বেশি হয় কেন? এই হাঁসটা সেল হবে রেস্টুরেন্টে আনুমানিক 6 থেকে 7 হাজার টাকা, যার কারণে প্রসেসগুলো আসলে আপনাদের দেখা উচিত। ওই জায়গাগুলো অবশ্যই সেলাই করে নিতে হবে। করি রেস্টুরেন্টে এই হাঁসটার প্রচুর চাহিদা, আর যেহেতু এটা খুবই একটা ইউনিক একটা ডিশ, এটার অনেকগুলো প্রসেস আছে, আর যার কারণে এই হাঁসটার প্রাইসটা অনেক বেশি রাখা হয়। এই হাঁসটা এইভাবে ঝুলিয়ে 2
2 ঘন্টা রাখতে হবে, এতে করে হাঁসের স্কিনটা একেবারে শুকিয়ে যাবে। তারপর নেক্সট প্রসেস। আচ্ছা, এই হাঁসটার এখন তৃতীয় স্টেপটা। তৃতীয় স্টেপের জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি, পানি 2.5 কাপ দিতে হবে। আর আদা দিয়েছি প্রায় আপনার, আদা দিয়েছি হচ্ছে যদি কাপের মেপে দেই, জাস্ট স্লাইস আদা 1 কাপ পরিমাণ আদা দিয়েছি। আর এটা হচ্ছে ব্ল্যাক ভিনেগার। এটা কিন্তু খুব একটা স্ট্রং একটা ফ্লেভার। ব্ল্যাক ভিনেগার দেবো হচ্ছে 2 টেবিল স্পুন। বেশি পড়ে গেছে, 2 টেবিল স্পুন দিব ব্ল্যাক ভিনেগার। আর সয়া সস, এটা ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস দিব 2 টিস্পুন। এটা অনেক কালো হয়। 2 টিস্পুন ডার্ক সয়া সস। আর ম্যাগি সসটা টেস্ট ইনহ্যান্স করে, এটাও দিব 2 টিস্পুন। এটা অপশনাল, এটা আসলে না দিলেও চলে, বাট টেস্ট ইনহ্যান্স করে এই জন্য দিয়েছি। এখানে আছে এটা হচ্ছে গিয়ে কুকিং সাকে, সুইট সাকেটা, এটা কিন্তু হালালটা। এটা দিচ্ছি 2 টেবিল স্পুন। আর হচ্ছে নন সুইট ম্যারিং, এটাও হালালটা, এটা দিচ্ছি 1 টেবিল স্পুন। এখন যেটা করতে হবে, সুগার দিতে হবে অনেক বেশি। সুগার এখানে 1/3 কাপ একটা দিয়েছি। সুগারটা বেশি দেওয়ার কারণ আছে, পুরো স্কিনতে একটু সুইটনেস চলে আসে। আর স্টার অ্যানাস 3 পিস, ভিতরে স্টার অ্যানাস দেওয়া আছে। বাস, এটা হচ্ছে আপনার মেইন যে আপনার ডাক যে বয়েলিং করব, বাট বয়েলিংটা করার প্রসেস আছে, এই প্রসেসটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এটাও খুব একটা টেকনিক্যাল একটা ব্যাপার। এই ডাক রান্নাটা খুবই সেন্সিটিভ। রেস্টুরেন্টে আসলে মূলত এই ডাকের কুকিং মেথড নিয়ে বা এই ডাকের প্রসেস নিয়ে অনেক কনফিউশন। আবার আপনারা এটা পিকিং ডাক মনে করবেন না, চাইনিজের যে রোস্ট পিকিং ডাক সেটা না, এটা জাপানিজ স্টাইলে একটা ডাক রান্না। তারপরে এই যে দেখেন পানি আরো একটা দিয়েছি। এই পিচারে 500 ml এর মতো পানি আটে, তো আমি টোটাল 1 লিটার পানি দিয়েছি এখানে। আর বাকি যত ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সবগুলো তো মেজারমেন্ট অলরেডি বলেই দিয়েছি। তারপর আমি চুলার উপর নিয়ে আসলাম। এখন যে কাজটা করতে হবে এটা খুব টেকনিক্যালি করতে হবে। পানিটা আগে ভালো করে গরম করে নিতে হবে, পানি কিন্তু ঠান্ডা রাখা যাবে না। যে পানিটা দেখতেছেন এটা একেবারে ভালো করে গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পানি একেবারে ফুল গরম হয়ে গিয়েছে। এখন খুব কেয়ারফুলি হাঁসের এই যে উপরে ডালতে হবে, তবে এমন ভাবে ডালতে হবে যাতে হচ্ছে হাঁসের মাংস সিদ্ধ হবে না, বাকি স্কিনটা সিদ্ধ হয়ে যাবে, স্কিনটা ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন স্কিন অলরেডি সোজা হয়ে যাচ্ছে হাঁস, দেখেন একবার সোজা হয়ে যাবে, মাংসের স্কিন একেবারে টাইট হয়ে যাবে। আর এই গরম পানিটা অবশ্যই একদম উপর থেকে দিবেন, এতে করে পুরো হাঁসটাই আপনার সমানভাবে হবে। এভাবে ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার হাঁসের স্কিনটা ফুললি টাইট না হবে। ভিডিওটা একটু লং প্রসেস, কিন্তু আসলে এই কাজগুলা একেবারে যদি প্রপারলি না দেখানো হয় তাহলে আপনারা রান্না করতে পারবেন না। এর জন্য আমি পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি। কারণ আমি হাঁসটাকে এভাবে জাস্ট এভাবে ঝুলিয়ে 1 থেকে 2 ঘন্টা আপনার পানি জড়ানোর জন্য রেখে দেবো। একেবারে পুরো হাঁসের ভিতরে যত পানি আছে, যত জুস আছে সবগুলো বের হয়ে পড়ে যাবে। এই হাঁসের যদি পানি থাকে তাহলে কিন্তু রোস্টটা ভালো হবে না। অবশ্যই পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। আর এইভাবে 1 রাত্রে ওভারনাইট নর্মাল চিলারে রেখে দেবো। পরদিন এসে এটা আমি রোস্ট করবো। পরদিন দেখতে পাচ্ছেন হাঁসের স্কিনটা এমন দেখা যাচ্ছে, মনে হয় যেন রোস্ট হয়ে গিয়েছে, একেবারে শুকিয়ে
পুরা মানে লুকসটাই মনে হচ্ছে অলরেডি কুক হয়ে গেছে, আসলে কিন্তু এটা জাস্ট পানিটা ঝরিয়ে একেবারে শুকনা করা হয়েছে। তারপর আমি হালকা একটু অয়েল স্প্রে করলাম, অয়েল স্প্রে করে ওভেনে দিচ্ছি। ওভেনে যখন দিবেন অবশ্যই ওভেনের আগে হিট তুলে নিতে হবে। আর ওভেনে যদি ঝুলাইয়ে রাখার সুযোগ থাকে তাহলে ঝুলিয়ে রাখতে হবে। আমার যেহেতু ঝুলিয়ে রাখার সুযোগ নেই, আমি জাস্ট ওভেনের স্ট্যান্ডারের উপরে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ট্রেটা দেবো একেবারে নিচে, কারণ হাঁস থেকে যে ফ্যাটগুলো পড়বে, যেই তেলগুলো পড়বে, যাতে ওভেনের ভিতরে আগুন না লেগে যায়, এই জন্য ট্রেটা আমি নিচে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ওভেনে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট রাখবেন। 20 মিনিট পরে হাঁসটা বাইর করে মধু হানি ডাস্ট করতে হবে। ওয়াও, দেখতে পাচ্ছেন হাঁসটার কালার খুব চমৎকার হয়েছে। এখন আমি মধু ডাস্ট করব। আর এই মধুটা ডাস্ট করার পর আবার হালকা একটু রোস্ট করতে হবে, এতে করে হাঁসের কালার একেবারে চমৎকার কালার চলে আসবে। আর এই হাঁসটা মূলত একেবারে ফুল রোস্ট হয় না, এটা মিডিয়াম রেয়ার হয়। কারণ এই হাঁসের ভিতরের যে মশলাগুলো থাকে, এই মশলাগুলো জাস্ট মাংসের ফ্লেভারের সাথে ম্যাচিং করা পর্যন্ত অতিরিক্ত রোস্ট করা যায় না এই হাঁসটা। অতিরিক্ত রোস্ট করে খেলে আপনারা খেতে পারেন, তবে সেক্ষেত্রে ভালো টেস্ট পাবেন না। আমার মধু ডাস্ট করা শেষ, হানি ডাস্ট করা শেষ। এখন আমি মাছটা আবার ওভেনে দিব। এই সময় এসেও আমাকে ওভেনে একটু হিট বাড়িয়ে দিয়ে 200-তে জাস্ট 3-4 মিনিট দিলে হবে। খুবই চমৎকার একটি কালার চলে আসছে। ফ্লেভারটা না অসাধারণ ফ্লেভার যা হয়েছে। খুব সাবধানে বাইর করতে হবে কারণ এটা অনেক গরম। ওয়াও, নাইস। আর আমি এই যে টেম্পারেচার মেশিনটা দিয়েছি, টেম্পারেচার মেশিনটা দেওয়ার কারণ, আমি হাঁসের মাংসের ভিতরে টেম্পারেচার দেখেছি। হাঁসের মাংসের ভিতরে টেম্পারেচার 73 পর্যন্ত উঠছে কিনা সেটা দেখেছি। 73 উঠার পরে তারপর আমি হাঁসটা বের করে নিয়েছি। ওয়াও, আসলেই চমৎকার কালার হয়েছে। হাঁস রোস্ট ডাকটা কাটার আগে অবশ্যই সুতোগুলো একেবারে বাইর করে নিতে হবে খুবই কেয়ারফুলি, যাতে কোনোভাবে কোনো সুতা ভিতরে না থাকে। ওভাবে কেয়ারফুলি সুতোগুলো একেবারে বাইর করে নিতে হবে। চমৎকারভাবে হাঁস থেকে আমি সবগুলো সুতো বের করে নিয়েছি। এখন আমি স্লাইস করব। এই হাঁসটার কিন্তু স্কিনটাই বেশি টেস্ট, কারণ হাঁসের স্কিনটা খুবই জুসি থাকে। ও, চমৎকার কালার হয়েছে, পুরো একেবারে মিডিয়াম রেয়ার হয়েছে, পিঙ্ক কালার। আসলে এখানে কুকিংটা টাইম এবং টেম্পারেচারের ব্যাপার। আর প্রসেসগুলো যদি প্রপারলি মেনটেন করা হয়, এই হাঁসটা অ্যাকুরেট রান্না হয়। এটা খুবই চমৎকার একটি ডিশ, আর খুবই এক্সপেন্সিভ একটি ডিশ। তারপর উইংসের বনগুলো ফেলে দিয়ে হাঁসটা আমি স্লাইস করে নিচ্ছি। বিসমিল্লাহ। আমি এখন প্লেটিং করব। প্লেটিংটাও খুব এসেনশিয়াল, কারণ এই হাঁসটা প্লেটিংটা খুবই টেকনিক্যালি করতে হয় এবং খুব সুন্দর হয়। আমি প্রথমে একটি মল্ড নিয়েছি, মলটা প্লেটের মাঝখানে দিয়ে তারপর হাঁসগুলো দিয়ে দিচ্ছি। আর এই হাঁসটা মূলত একেবারে গরম খাওয়া যায় না বা গরম খাওয়া হয় না, এটা মূলত ওয়ার্ম টেস্ট বা হালকা গরম খায়। তারপর আমি এখানে দিয়েছি জাপানিজ ওসাবি মেয়ো এবং জাপানিজ স্পাইসি মেয়ো। আর এটা হচ্ছে কি আমার স্পেশাল চিলি অয়েল সস। এটা খুবই অসাধারণ, অনেক ফ্লেভার এবং অনেক স্ট্রং টেস্ট। অল্প একটু দিয়েছি, তারপর জাস্ট আমি মলটা তুলে নিচ্ছি এবং উপরে সিউইডস দিয়ে দিচ্ছি, কিছু ফ্রেশ সিউইডস। আর সেই 5 স্পাইসি, যেটা আপনারা অলরেডি ভিডিও দেখেছেন। বাস, আমার প্লেটিং করা শেষ। অল্প একটু চিলি অয়েল।
বাস রেডি হয়ে গেল আমাদের স্পেশাল ড্রাগ। অ্যাকচুয়ালি এটা জাপানিজ স্টাইল, আর এটা আমাদের এখানে ওয়ান অফ দ্য ফেমাস ডিশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ডাকটার প্রাইস এত বেশি কেন।